আচ্ছা, আপনারা ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সবাই। সো আমরা এখানে নিউ ডকুমেন্টে যাব। আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইন করব। সো বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চ, আর হাইট হচ্ছে 2 ইঞ্চ। ওকে, আর ব্লিডটা আমরা দেখেন ব্লিড এরকম জিরো। আমরা এই যে টপের এখানে একটা ক্লিক করলে 0.125 ব্লিড চলে আসবে। কালার মোড সিএমওয়াইকে, রাস্টার ইমেজ 300 পিপিআই। তো এই জিনিসটা করার পরে এটা সবাই মনে রাখবেন, এখানে যেন পিক্সেল পয়েন্ট এগুলো সেন্টিমিটার কোনোটাই যেন না হয়, এটা যেন ইঞ্চিতে থাকে, ইঞ্চি। এটা ভালো করে বুঝতে পারছেন সবাই? জি স্যার, ইঞ্চি, ইঞ্চিতে যেন হয়। রেকর্ডিংটা একটু অন করে দেন স্যার। হ্যাঁ, রেকর্ডিং অন আছে। তো যাই হোক, 3.5 × 2, দেন ওকে ক্রিয়েট। তো খেয়াল করছেন এখানে বিজনেস কার্ড চলে আসছে। তো আমরা আসলে ডিজাইনের যে জিনিসটা, বিজনেস কার্ডে আসলে আমাদের কি কি লাগে? বিজনেস কার্ডে একটা লোগো লাগে, একটা কোম্পানির একটা লোগো, লাগে। তো আমরা এখানে একটা কালার নিচ্ছি, খেয়াল করতেছেন। এটা ধরে নিলাম একটা কোম্পানির লোগো। আর কি লাগে? কোম্পানির লোগো লাগে। একটা বিজনেস কার্ড যার তৈরি করতেছি তার নেম, টাইটেল নেম, নামটা লাগে। ফন্ট সাইজ 12 আছে, আমি এটা 14 করে দিলাম। ঠিক আছে। তো একটা প্রতিষ্ঠানে একজনের নাম থাকে, যার বিজনেস কার্ডটা তৈরি করব আমরা, তার তো অবশ্যই নাম থাকবে। তারপরে নামের পরে কি থাকে? তার পদবি থাকে, তার ডেজিগনেশন, তাই না? স্যার ফোন নাম্বার থাকে। আমরা ডেজিগনেশন লিখলাম। এখন ডেজিগনেশন এটার ফন্ট সাইজটা কত হবে? এটা 14 দিছি। তো এটা আমরা সর্বনিম্ন আমরা ইউজ করতে পারি একটা বিজনেস কার্ডে 8। তো এখানে 14 ইউজ করছি, তো আমি এখানে 10 ইউজ করলাম। তো আমাদের ডেজিগনেশন থেকে শুরু করে তারপরে এখন কি থাকে? তারপরে আমরা জানি যে মোবাইল নাম্বার। আচ্ছা, মোবাইল নাম্বার থাকে। তারপরে কি থাকে? তারপরে থাকে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস থাকে, তাই না? ইমেল অ্যাড্রেস থাকে। তারপরে আপনারা বললেন কি ওয়েব, তাই না? আচ্ছা, আমরা লিখলাম ওয়েব অ্যাড্রেস। তো এই কয়টা জিনিস কিন্তু লাগে, তাই না? মিনিমাম এই কয়টা জিনিস সবারই থাকে। তো এটার খেয়াল করেন, এগুলো ঠিক নাই, লাইন ঠিক নাই, এগুলোর লাইন সমান নাই এই সাইডে। তো আমরা সবগুলোকে সিলেক্ট করার পরে এই যে অ্যালাইন লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন, অ্যালাইন, অথবা আমরা উইন্ডোজের ভিতরে গেলেও আমরা এখানে অ্যালাইন্ড অপশনটা পাই, এই যে অ্যালাইন্ড অপশন। তো অ্যালাইন অপশনে দেন এই যে এটা হচ্ছে রাইট সাইডে ঠিক হবে, দেন রাইট সাইডে সব সমান চলে আসছে এখন। ঠিক আছে। তো আমরা মূলত এই জিনিসগুলো এইভাবে সোজা করে থাকি। তো ওয়েব অ্যাড্রেস এগুলো আমরা লিখলাম। এখন মূল যেটা, সেটা হচ্ছে যে অফিস অ্যাড্রেস, তাই না? আমরা অফিস অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম, যে অফিস অ্যাড্রেসটা এখানে থাকে। ওকে, দেখি একটু। তো যেটা বলছিলাম আর কি, তো আমরা এই কয়টা জিনিস লাগে, তো এইটা আমরা নিলাম। নেয়ার পরে ধরলাম এই এতটুকু জিনিস হইলে আমার একটা বিজনেস কার্ডের কন্টেন্ট লেখাগুলো হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস যেটা মেইন, সেটা হচ্ছে যে বিজনেস কার্ডের ডিজাইনটা কেমন হবে। তো আমরা লেখাগুলো লিখে নিয়ে সাইডে রেখে দিলাম। এইগুলো এটা এমনি আমি বসাছিলাম যে লোগোর জন্য। তো এখন আমরা বিজনেস কার্ডের ডিজাইনটা কেমন হবে, তো আমরা পেন টুলের কাজ শিখে আসছি। তো পেন টুল দিয়ে আমরা ডিজাইন করতে পারি। আমরা আমরা এরকম করে লাইন, খেয়াল করেন, আমরা একটা ডিজাইন কিন্তু এর ভিতরে বোর্ডের ভিতরে নিয়ে আসছি। আমরা এটাকে আবার অল্টার ধরে কপি করে একটু এইভাবে
স্টাইল করতে যদি চাই তাহলে এই স্টাইলটা করি। ওকে, তো এই উপরেরটাকে আমরা অ্যারেঞ্জে যাওয়ার পরে সেন্ড টু ব্যাক করে দিলাম। দুটি এক কালার, এই জন্য বুঝতে পারতেছেন না, তো আমি একটু কালার চেঞ্জ করে দিই। আমরা একটু কালার চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে একটা উপরে একটা নিচে। এখন আপনারা হয়তো ভাবতেছেন যে স্যার এইগুলো কি করবেন। এই যে আমরা ব্লিডটা নিছি, এই ব্লিডের বাইরের অংশ এমনি কেটে যাবে যখন আমরা এটাকে আমরা যদি এমনি দেখি। এটা দেখার জন্য, আপনাদের বোঝানোর জন্য শুধু আমি দেখতেছি। খেয়াল করেন যে ব্লিডের বাইরের অংশ কিন্তু অটোমেটিক কেটে গেছে, দেখতে পাচ্ছেন? মানে কার্ডের বাইরের অংশ অটোমেটিক কেটে গেছে। আমরা যদি এটা কেটে দিতে চাই, খেয়াল করেন এই যে আমার যে বিজনেস কার্ডের এরিয়াটা আছে, এখান থেকে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হবে। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতেছি, খেয়াল করেন কার্ড বরাবর। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করছি। তারপর সিলেকশন টুল নেওয়ার পর আমাকে সবগুলো সিলেক্ট করতে হবে। এই যে সব সিলেক্ট করলাম, করার পরে আমি যদি খেয়াল করেন এখানে পাথফাইন্ডার আছে। পাথফাইন্ডারে আমরা কাটাকাটি করি, জোড়া লাগাই, এইসবই আসলে করে থাকি পাথফাইন্ডার। যেমন ইউনিট আছে, ডিভাইডেড আছে। তো ডিভাইডেড দিয়ে আমি ডিভাইডেড করে দিলাম। এখন আনগ্রুপ করতে হবে, কারণ ডিভাইডেড করার পর সব গ্রুপ হয়ে যায়। তো আমি আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আপনারা খেয়াল করেন এই যে বাইরের অংশটুকু আমি সিলেক্ট করে এখন ডিলিট করে দিলাম। ব্যাস, বাইরের অংশটুকু আমার কিন্তু ডিলিট হয়ে গেল। এখন এই অংশটাকে আমি আবার ডিলিট করে দিলাম। এখন এখানে দেখেন এই একটা অংশ শুধু রয়ে গেল। তো আমরা এই অংশটুকু আর এই যে বাইরের অংশটুকু কেটে দিই। কিবোর্ডের ডিলিট চাপ দিলেই হবে। তো এখন আমরা এটাকে কালার ধরেন চেঞ্জ করে দিয়ে দেখি যে আসলে সেটা আছে কিনা। তো আমার মনে হয় সবাই বুঝতে পারছেন এতটুকু, তাই না? এখানে অতিরিক্ত অংশ দেখতেছি। আচ্ছা, ওটার সামান্য একটু অংশ আছে, কাটতে স্ট্রোক ছিল মনে হয়। যাই হোক, এটা আমরা একটু চাপায়া দিই। ওকে, এখন ঠিক আছে। তো খেয়াল করেন আমাদের এই ডিজাইনটা এখানে তৈরি হয়ে গেছে। দেখি কে কে যেন জয়েন করছে। তো আমরা বিজনেস কার্ডের এই অংশটা কাটলাম। কি কি টুল দিয়ে কাটলাম? পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে কাটছি, পেন টুল দিয়ে ড্রয়িং করছি। তারপরে আমরা শেপ বিল্ডার দিয়ে কাটছি, বা পাথ ফাইন্ডার দিয়ে কাটা যায়, পাথ ফাইন্ডার দিয়ে কাটছি। তো আমরা এটা গেল, আমরা যদি এখানে একটা সার্কেল করে রাখছি, তো সার্কেল দিয়ে ধরেন এখানে আমি একটা ডিজাইন করতে চাচ্ছি। তো খেয়াল করেন আমি সার্কেল দিয়ে এইভাবে এটাকে বড় করে নিলাম। এই যে এই কর্নারে আমি এটাকে রাখলাম। এটাকে আবার অল্টার ধরে কপি করে এখানে একটু নিয়ে নিলাম, ব্যাস। তো আমার দুইটা হয়েছে, দুইটা একই কালার দেখে আমরা আসলে ডিজাইনটা বুঝতে পারতেছি না। আমি একটু ছোট করে নেই। এটার সাথে হয়তো এটা মানাচ্ছে না, সো আমরা এটাকে তুলে দিই। এইটাকে আমি এখানে যদি কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসার পর শিপ ধরে এইভাবে ঘুরাতে হবে। শিপ ধরে আমরা এখানে ঘুরাইয়া দিলাম এটা। তো দেখেন হয়েছে, কিন্তু এটাকে আমরা যদি কর্নারে দিচ্ছি, এটাকে ছোট করে দিচ্ছি শিপ ধরে আমরা এটাকে এখানে ছোট করে দিলাম, ব্যাস। আমার কিন্তু একটা বিজনেস কার্ডের ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। আমার ডিজাইন পার্টটা কিন্তু শেষ। এখন খেয়াল করেন আমি এই লেখাগুলোকে এখানে লিখে রাখছিলাম। তো এখানে নেম, ডেজিগনেশন। এখন আমার এই লেখাটা এখানে বাড়ি খাচ্ছে, সো মানে বাড়ি খাওয়া বলতে পাশাপাশি লেগে যাচ্ছে। তো আমরা আসলে একটু তুলে দিতে পারি, এই যে একটু তুলে দিলাম। দেওয়ার পরে এই লেখাগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম। মানে সিলেক্ট করবো এইভাবে, ড্র্যাগ করে দেন, সব সিলেক্ট হচ্ছে। ঠিক এইভাবে আমরা এইভাবে লেখাগুলোকে সিলেক্ট করে নিয়ে আবার অ্যালাইনমেন্টে যে রাইটে অ্যালাইন করে দিলাম, সব কিছু সোজায় আছে। তো এখন যেটা অফিস অ্যাড্রেসটা এখানে রাখছি, অফিস অ্যাড্রেসটা আসলে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? অফিস অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, নেম, ডেজিগনেশন। এখন আমরা এগুলোকে একটু নিচেও নামায় দিতে পারি। আর নেমের কালারটা আমরা এটার সাথে মিল করে দিলাম, রেড কালার। ডেজিগনেশনটা আমরা এই ডিপ কালারটাই করে দিলাম। ফোন নাম্বারগুলো এগুলো আমরা একটু লাইট কালার করে দিলাম।
বিজনেস কার্ড হয়ে গেছে না, এখন লোগো। তো আমি আপাতত লোগো কোনোটা নিয়ে আসিনি যেহেতু, সো লোগো হেয়ার কথাটা লিখলাম, একটু বড় করে নেই। এই জায়গাটাতে সাধারণত আমরা ধরেন লোগো ইউজ করতাম, তো এই জায়গাটাতে লোগোটা রাখলাম। এখন লালের মধ্যে কালো ফুটে উঠছে, আমরা চাইলে এটাকে সাদাও করে দিতে পারি, ঠিক আছে। সো আমরা এটাকে লোগোটা এই জায়গাতেই লেখাটা রাখলাম। আমরা চাইলে এটাকে আরও একটু বড় করে দিতে পারি, বড় করে দিয়ে খুব একটা ভালো লাগতেছে না, ছোটোই ভালো লাগতেছে। এখন এই দুটার অ্যালাইনমেন্ট করতে হবে। এই সাইডে দেখেন এইটা অনেক দূরে আছে, তো আমরা অ্যালাইনমেন্টে ক্লিক করার পর দুইটা কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমরা একটু ডানে চাপায় দিলাম, ওকে, ঠিক আছে। তো আমাদের কি বিজনেস কার্ড হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা। তো একেবারে কি নর্মাল ডিজাইন হয়ে গেছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, ধরেন যে আপনি যেখানে লিখছেন লোগো হেয়ার, আমি ওই শেপটার মধ্যে যদি প্যাটার্ন ইউজ করতে চাই, মানে প্যাটার্ন যদি এইটা একটু দেখা তাহলে অনেকটা ভালো হয়। এখানে কি ইউজ করবেন? মানে ওই যে শেপটা আছে লোগো হেয়ারের উপর, মানে অর্থাৎ এখানে যে রেড কালার শেপটা আছে, আমি চাচ্ছি ওই শেপটাতে একটা প্যাটার্ন ইউজ করতে। প্যাটার্ন? প্যাটার্ন ইউজ করতে কি প্যাটার্ন ইউজ করবেন? থাকে না অনেকগুলো আমাদের ডিফল্ট প্যাটার্ন থাকে, কিংবা আমরা নিজে যেভাবে প্যাটার্ন তৈরি করবো এর যদি থাকে। মানে প্যাটার্ন বলতে আসলে আপনি কি বুঝেন সেটা আগে আমাকে ক্লিয়ার করেন। স্যার প্যাটার্ন বলতে আমি যতটুকু জানি যে নানান রকম ডিজাইন গুলাকে একখানে করে একটা প্যাটার্ন, যেমন আমরা গলায় সেট করি, ওই চেনটা এক ধরনের বলতে গেলে ওইটাই এক ধরনের প্যাটার্ন। না, এটা আপনার ধারণা ভুল। এটাকে প্যাটার্ন আমরা বলি না, ওটা প্যাটার্ন না। প্যাটার্ন আছে আমাদের সফটওয়্যারে, ডিফল্ট প্যাটার্ন দেয়া আছে। সো আপনি এই জন্য আমি আসলে আপনাকে এই প্রশ্নটা করছি যে আপনি প্যাটার্ন বলতে কি বুঝেন। তো আপনি যেটা বলছেন এগুলো আমরা সাধারণত বিভিন্ন, আপনি যেটা বললেন যে চেনের ছবি, তাই তাই বলছেন না? স্যার মানে এরকম যাচ্ছে আমার ভুল হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে ছবি, ইমেজ। ইমেজ কখনো প্যাটার্ন হয় না। প্যাটার্ন আসলে ফটোশপে প্যাটার্ন আছে। জি স্যার, ওইখানে যেমন ইউজ করি, ওই যে আমরা এখানে ফটোশপে তো তার ডিফল্ট অবস্থায় সেই অবস্থায় গিয়ে কিছু প্যাটার্ন পাওয়া যায় স্যার। আচ্ছা, এখানেও প্যাটার্ন অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন লেখা আছে না? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটার কথাই বলতে স্যার। আচ্ছা, এখানেও আমার প্যাটার্ন অপশন আছে। তো প্যাটার্ন দিতে গেলে আমার যেটা করতে হবে, আমাদের ব্রাশ দিয়ে প্যাটার্নটা আসলে অ্যাপ্লাই করতে হবে। তো প্যাটার্ন অপশন, আর একটা প্যাটার্ন থাকার কথা, শুধু প্যাটার্ন। সিম্বল লাইব্রেরি, প্যাটার্ন তো শুধু তৈরি করা নাই এখানে। শ্যাম ভাই মিউট করে রাখেন ভাই, আপনার ওখান থেকে ফোনে কথা যাচ্ছে, বাতাস। ও সরি ভাই, আসলে মনে করতে পারি। দেখেন ওইটা দিয়ে কিন্তু প্যাটার্ন, আমার কিন্তু এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তা আমি সেভও দিতে পারি, সেভ অ্যাজ এ কবে। এই যে দেখেন প্যাটার্ন এখানে তৈরি হয়েছে। তো আমি এটা আসলে সেভ দিব না, আমি এটা প্যাটার্ন চাচ্ছি না। তো আমি প্যাটার্ন আসলে এখানে দেখেন, আমি এটা সিলেক্ট করে এখানে একটা প্যাটার্ন আছে, আমি এই প্যাটার্নটাকে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন প্যাটার্ন। এগুলো হচ্ছে প্যাটার্ন, বুঝছেন? তো এইটাকে আমি যদি ইউজ করতে চাই তো সব জায়গাতে আসলে ইউজ করা যাবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি যদি ওই সাইজে ব্যবহার করতে চাই, আপনি কি চাচ্ছেন যে
আমরা কি এই পুরোটা ইউজ করব, মানে পুরো অবজেক্টটাতেই প্যাটার্ন ইউজ করব? স্যার আমরা পুরো কার্ডটাতে ইউজ করতে পারি বা একটা শেপে ইউজ করতে দুইটাই পারি। মধ্যে স্যার সাদাটা এবং যে রেডটা দুইটা মাঝখানে। আচ্ছা, আমি শুধু রেড অংশটুকুতে যদি প্যাটার্নটা ইউজ করতে চাই, তাহলে খেয়াল করেন আমি রেড অংশটাকে এখানে কেটে নিয়ে আসলাম, এটাকে উপরে নিব আমরা। রেড অংশটাকে অ্যারেঞ্জে যে আমরা ব্রিং টু ফ্রন্ট করে উপরে নিয়ে আসছি আর কি। তো এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এখানে মেক ক্লিপিং মাস্ক করে নিলাম। এখন কিন্তু আমার ওই শেপে কিন্তু প্যাটার্নটা চলে আসছে, তাই আসে না? আমরা আপাতত লোগোটাকে বাইরে রাখি, আমরা এই প্যাটার্নটাকে এখন আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, আমার প্যাটার্নটা ইউজ হয়েছে, এখন আমি লোগোটাকে এর উপরে ইউজ করব। তো লোগোটা দেখেন নিচে, তো আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে নিয়ে আসছি। ক্লিয়ার? বুঝাতে পারছি? কিন্তু স্যার প্যাটার্নটা কোন থেকে নিয়ে আসলেন যদি আরেকবার দেখাই। এই যে প্যাটার্ন হচ্ছে সোয়াচের ভিতর আছে, এখানে লাইব্রেরি আছে, এই লাইব্রেরির ভিতরে আপনি অনেক কিছু পাবেন। দেন ওয়েব, ফুডের ভিতরে আমি বেভারেজে চলে গেলাম, দেন বেভারেজের আসলে এগুলো কালার চলে আসছে, এগুলো কালার আপনাকে প্যাটার্ন হিসেবে সেভও রাখতে হবে। অনেক কিছু আপনার প্যাটার্নের ভিতরে অনলাইন থেকে প্যাটার্ন ডাউনলোড করে এখানে সেভ করতে হবে, বুঝতে পারছেন? আবার প্যাটার্ন আপনি তৈরিও করতে পারবেন। স্যার ওকে স্যার, প্যাটার্ন তৈরি করা যাবে। প্যাটার্ন ইউজ করছি, প্যাটার্নটা বেশি হাইলাইট হয়ে গেছে, একটু অপোজিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপাসিটি অবশ্যই আমরা কম করে দিতে পারি। এই যে দেখেন অপাসিটি আমরা, ঠিক আছে। অপোজিট কোথা থেকে পাইলাম স্যার? ওই মেনুটার নাম কি? ট্রান্সপারেন্সি, আচ্ছা আচ্ছা। ট্রান্সপারেন্সি থেকে আমরা অপাসিটি কমায় দিতে পারি। আবার এখানে আমরা ব্লেন্ডও করে দিতে পারি, দেখেন ব্লেন্ডিং অপশনগুলোও আছে। দেখেন এখন হচ্ছে নিচের কালারের সাথে ও অ্যাডজাস্ট হয়ে গেছে, একটু সুন্দর হয়ে গেছে স্যার। এখন সুন্দর লাগতেছে। হ্যাঁ স্যার। ওকে, এখন আমরা চাইলে এটাকে আবার সেম অ্যাজ আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম কিবোর্ডের অল্টার ধরে। সো আমরা এটাকে শিফট ধরে আবার ঘুরায় দিলাম, শিফট ধরে ঘুরায় দেওয়ার পরে এই কর্নারে নিয়ে আসলাম। দেন আমরা এটাকে আবার শিফট ধরে আমাদের ওই সাইজ, ওই এর সাইজটা করে দিব। ব্যাস আমার এই সাইজটা হয়ে গেছে। তো দুই জায়গাতেই মূলত আমরা ওটা ইউজ করে দিলাম। এখন দেখেন ঠিক আছে। এখন এটা হচ্ছে প্যাটার্ন, আর আপনি যেটা বলতেছিলেন চেনের ছবি টবি, এগুলো আসলে ছবি। আমরা যে কোনো জায়গায় আমরা ফটোশপে একটু ছবির কাজ করে পিএনজি মোড হতে হবে। যেমন আমি অনলাইন বলতে আমি এখানে পিএনজি মোডের কি আছে, আচ্ছা পিএনজি মোডের ধরেন ছবি, আমি এটা একটা ছবি পিএনজি মোডের, আমি পিএনজি মোডের ছবি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এখানে ওপেন করলাম। অনেক বড় আসছে ছবি, সমস্যা নাই, এরকম বড় আসতেই পারে, ছবির রেজুলেশন বেশি হলে ছবিটা বড় হয়। সো আমরা ছবিটাকে বসায় দিলাম, ধরেন লোগো। তো লোগোর জায়গাটা আসলে এটা আমরা লোগোটার ধরেন এই টোটাল লেখাটা দেখাতে চাচ্ছি না, আমরা এটাকে রাউন্ড শেপে চাচ্ছি। সো আমরা রাউন্ড একটা শেপ নিলাম একটু বড় করে, ব্যাস। এখন দুইটাকে অ্যালাইন করে দেই, মিডল করে দিলাম, ব্যাস। দুইটাকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আমার শুধু রাউন্ডটাই থাকলো। এখন এর ভিতরে কি ফুটে উঠছে? ফুটে ওঠেনি কিন্তু। তাহলে আমরা কি করব, আর একটা শেপ নিব। স্যার এখানে এই ক্লিপিং মার্কসটা সব কোথায় দিলাম স্যার? রাইট বাটন ক্লিক, রাইট বাটন। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা এটা নিলাম, এটাকে এখন আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন আবার দুইটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিই, অ্যালাইনমেন্ট ঠিক আছে মোটামুটি। ওকে, দুইটাকে এখন আমরা গ্রুপ করে দিলাম। এখন এইটাকে আমরা এখানে নিয়ে এসে লোগোর জায়গায় লোগো হিসেবে বসায় দেব, বুঝতে পারছেন? তো এখানে যদি না দেন আপনি এখানেও ইউজ করতে পারেন, এখানে ইউজ করতে পারেন। অনেকে তো নামের পাশে ছোট করে লোগো ইউজ করে, এখানেও ইউজ করতে পারি আমরা। কার্ডের মূলত ডিজাইনের উপর নির্ভর করবে, আমরা এখানেও বসাতে পারি। এখানে বসানোর জন্য মূলত সাদা করে নিছি আমি। তো
তো আপনি যদি ইমেজও দিতে চান, এখানে যে কোনো ইমেজ, আমি আসলে মূলত এটা ইমেজ হিসেবেই দেখালাম আপনাদের, যে ইমেজ কিভাবে আমরা বসাতে পারি, তো সেটা দেখালাম। তো সবাই মোটামুটি বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ স্যার, তবে একটা প্রশ্ন স্যার, যে ভিজিটিং কার্ড তো আমরা আগে ফটোশপেও বানাইছি, এখন ইলাস্ট্রেটরে বানাইতেছি, দুইটার মধ্যে তফাৎ কি? কেন আমরা ইলাস্ট্রেটরে বানাবো বা ফটোশপে বানাবো? আচ্ছা, ওকে। ফটোশপ আসলে আমাদের প্রিন্টিং কাজের জন্য ইউজার ফ্রেন্ডলি না, বুঝছেন? ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্টিং কাজের জন্য পারফেক্ট, যাবতীয় প্রিন্টিং রিলেটেড যত কাজ। সো বিজনেস কার্ড হচ্ছে একটা প্রিন্টিং আইটেম, এটা প্রিন্ট হয়। তো বিজনেস কার্ড প্রিন্ট হয় এই জন্য, প্রিন্টিং এর জন্য। আর এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে। আমরা আমাদের চাহিদা মতো যে কোনো ডিজাইন আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো এবং সেটা প্রিন্টিংয়ে হুবহু সেম আসবে। ফটোশপের বিষয়টা হচ্ছে আপনার যদি সাইজের কম বেশি হয়, রেজুলেশনের কম বেশি হয়, তো প্রিন্টিংয়ে যে ওইটা মানে নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এই কারণে আমরা ইলাস্ট্রেটরে করব বিজনেস কার্ড না, শুধু স্টেশনারি এবং প্রিন্টিং রিলেটেড যত ডিজাইনের কাজ আছে, যত বড় এবং যত ছোট কাজ আছে, এগুলো আমরা মূলত ইলাস্ট্রেটরেই করে থাকি। শুধু আমরা না, সারা ওয়ার্ল্ডের যারা আছে সবাই করে থাকে। কিছু কিছু জিনিস যেমন মুভি পোস্টারের কাজটা কম্বিনেশন, ধরেন ফটোশপেও করে, ইলাস্ট্রেটরে করে, বেশিরভাগ ফটোশপেই করা হয় মুভি পোস্টারগুলো। কারণ মুভি পোস্টার বিভিন্ন জিনিসগুলো কেটে সেটে ইউজ করা হয়, যেমন হয়তো বিভিন্ন সিন থেকে ছবিগুলো কেটে সেগুলো ইউজ করা হয়। ধরেন রিভলভার আছে, বুলেট আছে, আগুন আছে, পানি আছে, এই জিনিসগুলোকে কিন্তু আপনি ইলাস্ট্রেটরে অত সুন্দর আবার করে কেটে সেটে বসাতে পারবেন না, যেটা ফটোশপে সম্ভব। যে কারণে ওই মুভি পোস্টার রিলেটেড যে কাজগুলো সেগুলো ফটোশপে করে সবাই, বাকি যত কাজ আছে প্রিন্টিং রিলেটেড যত কাজ সব ইলাস্ট্রেটরে করা হয়। সো আমরা আপনাদেরকে কয়েকটা সিম্পল ডিজাইন দিচ্ছি, এবং যতটুকু আজকে দেখছেন এবং ফার্স্ট থেকে আজ পর্যন্ত ক্লাসে যতটুকু শিখে আসছেন, যে কয়টা টুলের কাজ শিখছেন, সে কয়টা টুলের মধ্যেই ব্যবহার করে আপনারা এগুলো করতে পারবেন। তো এখানে যে জিনিসগুলো লাগবে, আপনাদের আইকনগুলো লাগবে। তো আইকনের জন্য আপনারা অনলাইনে যাবেন, অনলাইনে দেখবেন FLAT ফ্ল্যাট icon.com, এই ওয়েবসাইট থেকে আপনারা আইকনগুলো ডাউনলোড করবেন। যার যে আইকন লাগবে এখানে পাবেন, এবং আপনারা ডাউনলোড করবেন ইপিএস ফরম্যাট। আমি যদি আপনাদের একটু দেখাই, আমার আসলে মোবাইলের নেট চলছে, তো FLAT ফ্ল্যাট আইকন, তো এখানে খেয়াল করেন, এখানে প্রচুর আইকন আছে, অসংখ্য আইকন আছে, আপনাদের যেটা খুশি নিয়ে তা আমাদের আইকন যেটা দেখলাম আমরা, আমাদের যে বিজনেস কার্ডের যে আইকনগুলো আমরা দেখছি, সেখানে দেখলাম কি কি আইকন লাগবে। সো আমরা একটু দেখে আসি। লোকেশন, এটা হলো লোকেশন আইকন, ফোন আইকন, ওয়েব আইকন, ইমেল আইকন, তাই না? তো খেয়াল করেন, আমরা যদি এখানে এসে আপনি লেখেন ইমেল আইকন, তো অসংখ্য ইমেল আইকন আছে। এখানে লেখা আছে স্পন্সর, তো স্পন্সরগুলো অবশ্যই ডাউনলোড করবেন না। বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ডাউনলোড করতে পারবেন। এই যে গোল্ডেন ক্রাউনের যে ছবি আছে ওইটা ছাড়া, যেমন আমার ধরেন এইটা দরকার, তো এটা ডাউনলোড করবো আমরা। তো ওইটাতে ক্লিক করার পর এখানে আছে PNG SVG, আর এখানে প্লাস একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। তো প্লাসে ক্লিক করার পরে দেখেন EPS আছে, তো EPSটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফরম্যাট, আর PHDটা হচ্ছে ফটোশপের ফরম্যাট। PNGটা আপনারা জানেন যে PNGটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো SVG কিছু কিছু জায়গায় SVG আসলে হয়তো ভিডিও এডিটিংয়ে SVGটা বেশি সাপোর্ট করে।
তো আমরা এখানে খেয়াল করেন বিভিন্ন স্টাইলের আইকন দেখতে পাচ্ছি। সো আমরা কি ব্যাপার হারিয়ে গেল বাকিগুলো। তো আমরা এখানে প্লাসে ক্লিক করার পরে আমরা যদি ইপিএসে ক্লিক করি তো আসছে ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডিং লেখা উঠে গেছে। ওকে, every time you attribute you make a designer happy. আমার কি ডাউনলোড হয়েছে? স্যার ডাউনলোড তো মানে হয়ে গেছে। না হইলে নিচে আসার কথা ছিল। নেটের সমস্যা আমার। নেট স্লো থাকলে ডাউনলোড হতে চায় না। এই যে এবার হয়ে গেছে। এখানে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন, মাত্র দেখেন 500 কত কেবি। হ্যাঁ আচ্ছা, আমার লাইভ হচ্ছে তো ক্লাসটা, নেট তো ওখানেই চলে যাচ্ছে সব। মানে এটাই ডাউনলোড হচ্ছে না, মানে নেটের অবস্থা খুবই খারাপ, ডাউনলোড স্পিড খুব খারাপ। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আমরা এইভাবে ডাউনলোড দেবো। ইপিএসটা ডাউনলোড দিলে কি হবে, আপনার ইলাস্ট্রেটরে এটা ওপেন করে যে কোনো কালার, যে কোনো সাইজ, যে কোনো কিছু সব কিছু আর কিছু চেঞ্জ করে, মানে এটা ভেক্টর ডাউনলোড হইলো ভেক্টর, বুঝতে পারছেন কি? তো আমরা নর্মালি ইলাস্ট্রেটরে আমাদের যে কয়টা আইকন লাগবে। স্যার এখানে আমরা যে জিপি দিয়ে কিভাবে সেভ করব? হ্যাঁ, এখানে আমি যখন এটা সেভ করব তখন জিপি দিয়ে কিভাবে সেভ করব? জিপি আবার কি? স্যার জিপি ইএস না স্যার সেভ করার জন্য? না তো, পিএনজি জিপি জেপিইজি। হ্যালো স্যার, এখানে ও যেটা বলছে জেপিইজি, দেখেন গতকালকের ক্লাসে দেখায় দিছে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে পিএনজি আছে, তো আমরা জেপিইজি করে নিলাম। এখন আমার কার্ডটা কিন্তু পুরোটা চলে আসছে। তো আমরা এটাকে এখন সেভ দিলেই সেভ হয়ে যাবে। কে আশরাফ বুঝতে পারছেন? ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব। হ্যাঁ বলেন। প্রথম বিষয় হচ্ছে যেটা যে ধরেন যে আমি যে ফন্ট ইউজ করছি, ধরেন যে আমি রোবোটো ফন্ট ইউজ করছি। এখন ক্লায়েন্টের কাছে যদি রোবোটো ফন্ট না থাকে তাহলে নাকি আমার এআই ফাইলটা ওনার ওইখানে ওপেন করার পরে নাকি আমার যে ইয়াগুলো ছিল, লেখাগুলো ছিল, লেখাগুলো নাকি ওনার কাছে ঠিক মতো শো করবে না, হাইড হয়ে থাকে। এই ক্ষেত্রে করণীয় এটা আমরা কি মানে ফাইল শেষে আমরা এই কাজ শেষে ফন্টগুলোকে ভেঙে দিব বলতে ধরেন ফন্টগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটাকে বলে বাংলায় বলে আমাদের প্রিন্টিং হাউসগুলোতে গেলে বলবে যে ফন্ট ভেঙে দিছেন। তো এটা হচ্ছে ফন্ট ভেঙে দেয়া, তো ক্রিয়েট আউটলাইন করা। হ্যাঁ ইয়েস, এটা সেভ হয়ে গেল। এখন এটা আমরা যখন আনগ্রুপ করতেছি খেয়াল করেন, এখন প্রত্যেকটা ফন্ট আলাদা। এখন আর আপনি চাইলে এই ফন্ট চেঞ্জ করতে পারবেন না, দেন প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? তাই ক্রিয়েট আউটলাইন করে দিবেন ক্লায়েন্টকে যখন আমরা ফাইলটা দিবেন, তখন ক্রিয়েট আউটলাইন অবস্থায় দিবেন। আর তাছাড়া যদি দেন ওই যেটা আপনি বললেন যে ওনার কাছে গেলে পরে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝাতে পারছি? আরেকটা আছে স্যার, যে আমরা যখন ফাইবারে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, সেক্ষেত্রে দেখা গেছে যে ক্লায়েন্ট আমাকে একটা অর্ডার করে বসছে সেক্ষেত্রে ওনার যে পার্সোনাল ইনফরমেশন আসলে সেগুলো আমি কিভাবে ওনার দিতে চাও বা এগুলো কিভাবে আমি এই বিষয়ে যদি কিছু বলবো। মানে ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে ধরেন বিজনেস কার্ডের, তো এই ইনফরমেশনগুলো কিভাবে নেবেন, তাই তো? কারণ এটা তো ফাইবারে একদম
টোটালি নিষেধ, যে কোনো ধরনের ইয়ে করা যাবে না। সেক্ষেত্রে একটু যদি বলতেন আমাদের। আহ, না না, এটা ক্লায়েন্ট দিতে পারবে, কোনো সমস্যা নাই। ক্লায়েন্টকে বলতে হবে প্লিজ প্রোভাইড ইউর বিজনেস কার্ড ডিজাইন ইনফরমেশন, ঠিক আছে, লিখে দিলেন, ক্লায়েন্ট দিতে পারবে, ক্লায়েন্টের কোনো সমস্যা ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দিল, সেক্ষেত্রে আমার প্রোফাইলে কোনো ধরনের রিসিভ করবে না। না না না। অথবা ডকুমেন্ট ফাইল আছে না, ডক ফাইল, ওর ভিতরে লিখে সব পাঠায় দিবে। আপনি আপনি ওই জন্য লিখে দিবেন যে প্রোভাইড ইওর ইনফরমেশন, মানে ডিজাইন ইনফরমেশন বা বিজনেস কার্ড ডিজাইন ইনফরমেশন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আমি আপনাদের কয়েকটা স্যাম্পল দিচ্ছি ফেসবুকে। আপনাদের ফেসবুকে আমি কয়েকটা কাজের স্যাম্পল দিচ্ছি, আপনারা এই কয়টায় দেখে দেখে, মানে এটা আবার ওই যে পেন টুলের মতো হুবহু কপি করবেন না, দেখে দেখে আপনারা ট্রাই করেন। কথা কি বুঝাতে পারছি? ইয়ে আসছে। তো আমি একটা আর্টবোর্ড নেই, আমার সাইজ কত হবে? 3.5 2, ঠিক আছে। আমি একটা আর্টবোর্ডই নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, আমি একটা আলাদা আর্টবোর্ডই নিয়ে নিলাম। এখন আপনারা বলতেছেন আমি যে কার্ডগুলো বানাতে দিছি, দেখেন আমি একটা কার্ড বানাতে দিছিলাম, সেটা হচ্ছে সিম্পল। আমরা এরকম সার্কেল তৈরি করে নিয়ে, ঠিক আছে, এই একটা তৈরি করে নিলাম, একটু বড় করে নিই, এক হয়ে গেল। এটাই আবার কপি করলাম, ঠিক আছে। কপি করে দেখেন, খেয়াল করেন, কপি করে এটা হচ্ছে 2, নাম্বার 2। তারপর আবার এটা কপি করে নাম্বার 3। এখন দেখেন, খেয়াল করেন, দেখা যাচ্ছে তো আমাদের লাস্টের এটা আরেকটু এদিকে। এখন ঠিক আছে, দেখতে পাচ্ছেন? ওকে, এখন আমরা একটা পুরোটা আবার কালো কালার নিয়েছি, তো যাই হোক, যে কালারই হোক, আমি এটাকে পুরোটাই আমি আবার বিজনেস কার্ডের যে শেপ সেটা নিয়ে নিলাম, বাস। এখন এই সবগুলোকে সিলেক্ট করলাম। আপনাদের তো আমি বেশি কিছু দেখাইনি, এই একটা টুল দেখাইছি, আর শেপ বিল্ডার তো অবশ্যই দেখাইছি আপনাদের। খেয়াল করেন, শেপ বিল্ডার ধরে কিবোর্ডের অল্টার ধরলে কি হয়, কেটে যায়, তাই না? এগুলো কেটে দিব, কিবোর্ডের অল্টার ধরে এগুলো কেটে দিব, সব এগুলো কেটে দিব, এগুলো আর দরকার নাই, ঠিক আছে। যে এটারও আমার দরকার নাই, এটারও দরকার নাই, এখানে এটারও দরকার নাই, বুঝতে পারছেন কি? তা আমি এখন আপনি চাইলে এটার কালার দিয়ে দিলেন একটা, তো তারপর এটার কালার দিয়ে দিলেন আরেকটা, তারপরে এটার কালার দিয়ে দিলেন এটার থেকে আরেকটু লাইট, বুঝতে পারছেন? একটা সিম্পল কাজ দিছিলাম, এখানে আমার একটু 19-20 হয়েছে, তো আমি আপনাদের আসলে ওটা দেখানোর জন্য কালার চেঞ্জ করে অবজেক্ট নিই না, এই জন্য বুঝতে পারি নাই, ঠিক আছে। তারপর আবার যদি এরকম সমস্যা হয়, আমরা চাইলে এটাকে কার্ভ করে পেন টুল দিয়েও কেটে নিতে পারবো। মূলত এটা ছিল একটা ডিজাইন, আর আরেকটা ডিজাইন ছিল কোনটা, আরেকটা দিছিলাম ডিজাইন আপনাদের, কই গেল এটা, দেখেন তো, এই ডিজাইন দিছিলাম না, এটা করতে দিছিলাম না, আরেকটা কি এটা দিছিলাম করতে? এটার কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? একেবারে সিম্পল কার্ড, কিন্তু সিম্পল কার্ডটা কিনতেছে মানুষ, ইনভার্টো মার্কেট প্লেসের ছবি এটা,
ইনভার্টো মার্কেট প্লেসে এই একটা কার্ড ডিজাইন করে এটা সেল করে হাজার হাজার টাকা না ডলার ইনকাম করতেছে। আপনার কাছে এটা সিম্পল মনে হচ্ছে, কিন্তু এটা করতেছেন না। স্যার, আমি বলতে স্যার ডিজাইনটা খুব সিম্পল স্যার, ইজি ডিজাইন করা যাবে, সমস্যা নেই। আমি এই দিক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, তো আবার আবার দেখি কি আবার কি সমস্যা হয়েছে আর কোনো বুঝতে। আচ্ছা, আবার যদি আপনার এই ডিজাইনটাই আবার দেখেন অন্যভাবে যদি করেন, যদি অন্যভাবে করেন তাহলে আপনাদেরকে কন্ট্রোল আর তে রুলার আসে। রুলার দিয়ে আগে আমরা একটা জায়গায় দাগ দিয়ে নিলাম, ব্যাস এই একটা জায়গায় দাগ দিয়ে নিলাম 1/3, ঠিক আছে, 1/3 দাগ দিয়ে নিলাম। এখন আপনি পেন টুল এখান থেকে নেন, যেটা শাইন ভাইও মনে হয় অনেকক্ষণ দেখাচ্ছিল আপনাদের, আমি মনে হয় দেখতেছিলাম। তাই না, শাইন ভাই এটা দেখাচ্ছিল না আপনাদের? দেখেন আমি নিলাম শেপ, একটা শেপ তৈরি করে নিলাম। আমি এখন এটা কেটে দিই, এগুলো বাইট দিয়ে শেপটা নিয়ে আবার এসে এখানে লাগাই দিলাম, ঠিক আছে। তো এইটা খেয়াল করেন, আমি এটার একটা কালার দিয়ে দিই, হয়ে গেছে। তো একটা কালার দিয়ে দিলাম, স্যার, বাড়তিটা স্যার, বাড়তিটা। বুঝি নাই। স্যার, বাড়তিটা কিভাবে কাটবেন স্যার? বলতে দেন স্যার, আমি বাইকটা। এই বাকি অংশটুকু কাটবো কিভাবে সেটা বলতেছেন? জি স্যার, সেটার কথাই বলতে স্যার, আউটডোর ডিজাইন স্যার, আমি বাইকটা স্যার, ওটা একটু কেটে দেখান তো আটশো হয়ে গেছে। আরে ভাই এটা তো কাটার কোনো, আমি এই যে অবজেক্টটা নিলাম কাট বরাবর, দুইটাই সিলেক্ট করে দিলাম, শেপ বিল্ডার নিলাম, কিবোর্ডের অল্টার ধরে এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, হয়ে গেল। হয়নি? ওই যে স্যার, আমি ট্রাই করি স্যার, অনেক সময় আমি তো দুইটাও সিলেক্ট করতে পারি না স্যার, একটা আরে ভাই মাউস এভাবে ড্র্যাগ করবেন, মাউস এভাবে ক্লিক করে ড্র্যাগ করবেন। আমার এখানে ড্র্যাগ করলে একটা বক্স হচ্ছে, দেখতে পাচ্ছেন না আপনারা? আমরা সাপোজ ধরেন এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, মানে এতগুলো অবজেক্ট কিভাবে সিলেক্ট করবেন? প্রথমত হচ্ছে আপনার কিবোর্ডের শিফট ধরে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন চারটায়। আর একটা হচ্ছে মাউস এইভাবে ড্র্যাগ করে আমি চারটায় সিলেক্ট করে দিলাম। বুঝতে পারছি বিষয়টা? মাউস এইভাবে ড্র্যাগ করে পুরোটাই সিলেক্ট করে দিলাম, বুঝতে পারছেন? এখন আর কথা বলতেছেন না যে বুঝছি স্যার, না বুঝি নাই স্যার, এখন আর কিছু বলছেন না। তো ওকে, ঠিক আছে, সবাই এটা কাজ করেন, দেখি কি অবস্থা হয় এবার। কিরে এত কিছু খাইতে দিছে? আর হচ্ছে না তো স্যার। এই স্ক্রিন শেয়ার দাও। স্যার, এটা উদ্যোগ নিলাম স্যার। স্যার কি করবো স্যার এখন? তুমি তো 15টা সিলেক্ট করছো একসাথে, কাটবে কোনটা কোনটা? দুটোই স্যার। কই তুমি তো কালারও নেও নাই, তুমি তো ওইটা সিলেক্ট করছো হাফ, ওইটা এক শেপ এটা এক শেপ, ওর সাথে আর শুন সম্পর্কই নাই, ওটা হাফ এটা হাফ, তাহলে হইলো? তুমি যে পুরো বডি একটা শেপ নিলা সেটা গেল কই? পুরো বডি যে একটা শেপ নিলা সেটা গেল কই? হ্যাঁ, এখন সিলেকশন টুল নাও, মানে এটা আর ওইটা সিলেক্ট করো। হ্যাঁ, এখন যাও শেপ বিল্ডার টুল নাও। শেপ বিল্ডার টুল চিনো? তুমি চিনো? খালি ভিডিও করো, বাসায় কি ভিডিও দেখছো কত ক্লাসের? অল্টার ধরো, অল্টার কিবোর্ডের অল্টার ধরো, ক্লিক করো ওখানে। কি হলো?
ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা একটা স্যার, এই যে আইকনটা স্যার, এই যে আইকন তুমি জেপিজি নিয়ে আসছো, তো এরকম তো হবে। তুমি জেপিজি নিয়ে আসছো কেন? এটা কি আনবো স্যার? ইপিএস বলে দিলাম না সবাইকে। এটা দেখছিলাম। ইপিএস ইপিএস ডাউনলোড দিতে বললাম না? সিলেকশন আইডি আইকন। এটা পিএইচডি স্যার। আরে ওখানে আগে ঢোকো, যাও। না ঢুকে পিএইচডি পিএইচডি করতেছে। স্যার মোবাইল ইউজ একটু লেট হবে। বুঝি নাই। নেটওয়ার্ক একটু স্লো, মোবাইল চলতেছে তো। সবারই আমারও নেটওয়ার্ক স্লো। আমার এখানেও নেট নাই, আমি মোবাইল দিয়ে চালাচ্ছি। তো সবারই একই প্রবলেম স্যার। সমস্যা নাই। আমি মাঝে মাঝে কিন্তু জোরে কথা বলি, আবার মনে করেন না স্যার হয়তো অন্য কিছু বলতেছে। আমি জোরে কথা বলি এই জন্য যে আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা। স্যার বুঝতে পারছেন না স্যার? আপনি শুনতে পাচ্ছেন? আরে এখন খাইলে আবার রাতে খামু কেমনে? তুমি তো 2টা পর্যন্ত ভাত দাও না। এত স্লো স্যার, জানি। তাহলে জন্মদিনটা কার? রাকাবুরে, আমি তো সকালেই দেখছি তোমার আব্বুর ছবি দিছে। ওই তো আমি তো সেটা বুঝতে পারছি। এই কই তুমি কি লেখছো? তুমি হরিণের ছবি ডাউনলোড দিবা? স্যার আমি তো ইয়াদ স্যার, এই যে যে আইকন কাজে লাগবে সেরকম একটা ছবি ডাউনলোড দাও। ফোন কল স্যার, ফোন আইকন দেবো স্যার। আর ফোন আইকন আইকন এই তাই বলে ওরা কিছু দিবা না? হ্যাঁ। তারপর কোন ক্লাসে পরীক্ষা এখন? পড়ে উঠছে তুমি? করছে কি? চকচক নাই আর? স্যার আইডি স্যার, এই ক্লাসে ক্লিক করবো নাকি? আচ্ছা, এটা আমি এমনি দিলাম বড় ভাইয়া হিসেবে। তুমি না, এটা যাও। বড় খালাক যা বলবে যে ভাইয়া দিছে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো স্যার। যাও। তাহলে আরেকটা দাও। এই যে আইকন ডাউনলোড করবে ওইটার উপরে আগে ক্লিক করো। উপরে না, উপরে না। হ্যাঁ বলতেছি উপরে না। এগুলো স্যার, এগুলোর মধ্যে যেগুলাতে কোনো ক্রাউনের সিল নাই, আবারও ওখানে যায়, আবার উপরে যায়। আমি বলতেছি ওখানে লেখা আছে না স্পন্সর রেজাল্ট, তার মানে ওইটা হচ্ছে অ্যাড, বিজ্ঞাপন দিছে উপরে লাইন, ওইটা বিজ্ঞাপন। তার নিচে তা আমি যখন দেখাইছিলাম তখন কি তুমি চাঁদের দেশে গেছিলা? না স্যার আমি ট্রাই করছিলাম স্যার। হ্যাঁ, একই জিনিস 6 বার করে দেখো। আর ইয়ে তো বুঝোই না, একটু লেখা পড়া করো, একটু ওইদিকে একটু পড়ো যে এখানে কি লেখা আছে। স্যার যে বলছে আমি একটু পড়ি, একটু চেষ্টা করে পড়ার। ক্লিক করো, এর উপরে ক্লিক করো। হ্যাঁ, এখন এই ছবিটা ডাউনলোড দিব, যে প্লাসে ক্লিক করো, প্লাস প্লাস প্লাস, ডান সাইডে প্লাস। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইপিএস স্যার। হ্যাঁ স্যার ইপিএস, হ্যাঁ আমাদের ইয়ে স্যার, ইপিএস, এটা ইলাস্ট্রেটরের ফাইল। এখন ডাউনলোড করো। স্যার ওকে, ডাউনলোড হোক, যেহেতু নেটের স্পিড বলে খুব ভালো। ওই যে ডাউনলোড হচ্ছে, দেখো, ওই যে দেখো। ওইটা এখন ইলাস্ট্রেটর আলাদা ট্যাবে, প্রথমে তুমি আলাদা ট্যাবে ওপেন করবা। আমি যেটা বলি শুনো আগে, তুমি আলাদা ট্যাবে এটা ওপেন করবা আগে।
তারপর স্যার একটু ওপেন করে দেখতে আগে করো, তারপরেরটা শুনো। জি স্যার। এখন ক্লিক করো, দেখো এখন কালার চেঞ্জ করতে পারবা, সব কিছু করতে পারবা এটাতে। ও স্যার সব সাজাচ্ছে স্যার। আচ্ছা, আমরা একটু এই টুলের কাজগুলো একটু দেখি, চলেন। খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ ওয়ানে পাথ টুল, আর এই বাকি তিনটা টুল, এই তিনটে টুলেরই দেখেন ভার্টিক্যাল। এটা দেখেন ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ, অর্থাৎ এই তিনটা টুলের যে নাম তার সাথে শুধু ভার্টিক্যাল। তো আমরা একটা দেখি টাইপ টুল। টাইপ টুল দুইভাবে কাজ করে, একটা হচ্ছে এইভাবে ক্লিক করে আমরা লিখতে পারি, এটাকে আমরা এরকম টান দিয়ে বড় ছোট করতে পারি, খেয়াল করেন। আর একটা হচ্ছে এইভাবে মাউস ক্লিক করে ড্র্যাগ করে আমরা বক্স নিয়ে থাকি, সাধারণত পেপার, পত্রিকা, বই, ম্যাগাজিন, এগুলো ডিজাইনের জন্য অনেক লেখা থাকে, আমরা এইভাবে বক্স নিয়ে থাকি, দেখেন এখানে অনেক লেখা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মাউসটা ধরে ড্র্যাগ করে। তো এটা টাইটেল দিতে এটা ব্যবহার করি, আর এটা প্যারাগ্রাফ লিখতে ইউজ করি। তো এটা বুঝতে পারছেন। এখন আমরা যদি ভার্টিক্যাল টাইপ টুল দেখি, যে ভার্টিক্যালটা হচ্ছে ক্লিক করার পর এই দিকে লেখাটা আসে, মানে ভার্টিক্যালি লম্বা, খেয়াল করেন লম্বা লম্বি লেখাটা আসছে। তো মূলত এই বাকি যেগুলো দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল, এগুলো সবই আসলে লম্বা লম্বি ভাবে লেখে, যেভাবে এরিয়া টাইপ টুল অ্যান্ড টাইপ ওয়ানে পাথ টুলটা কাজ করে। তো আমরা যদি দেখি, আরেকটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া বলতে আমরা যে এরিয়া নিব আর ওই এরিয়ার ভিতর যেভাবে লেখাটা দিব সেভাবে হবে। যেমন আমি একটা এরিয়া নিলাম, ধরেন স্টার, আমি একটা এরিয়া নিছি। তো এই এরিয়ার ভিতরে তখনই সে লিখবে যখন এটা ফিল না থেকে স্ট্রোকে থাকবে, অর্থাৎ একটা এরিয়া তৈরি হয়েছে এবং মাঝখানে ফাঁকা আছে। তখন আমরা যদি এরিয়া টাইপ টুলটা নেই এবং যে কোনো এক জায়গায় যদি ক্লিক করি, খেয়াল করেন দেন পুরোটাই লেখা চলে আসছে। তো লেখার সাইজ বড় ছোট আমরা করে সিলেকশন টুল নেই, তারপর লেখাটা দেখেন বড় ছোট হচ্ছে, বড় ফন্ট সাইজ বড় করে দিচ্ছি, ফন্ট সাইজ ছোট করে দিচ্ছি। তো এইভাবে আসলে মূলত লেখা দিয়ে আমরা ওই এরিয়া টাইপ টুলের জায়গাটা, এরিয়া টাইপ টুলের যে লেখাটা সেটা আমরা তৈরি করি। তো স্টারের ভিতর আমরা দিছি স্টার, ছোট করে দেওয়ার পরে খেয়াল করেন আমরা ফন্ট সাইজ একটু ছোট করে দিই, ব্যাস। ওকে, এখন খেয়াল করেন লেখাটা আমার স্টার শেপের মতো পাচ্ছে। তো যদি ফুল, আমরা আরও যদি ফুল করতে চাই লেখাটা, খেয়াল করেন যে লেখাটা অনেক জায়গায় মেলেনি, তাহলে আমাদের এখানে ক্যারেক্টার টুল আছে। ক্যারেক্টার টুলের ভিতরে গিয়ে আমরা এরকম ফন্ট সাইজ একটু ছোট করে দিলাম, এগুলো একটু কম বেশি করে আমরা মূলত স্টার বানায় নিতে পারবো। বুঝতে পারছেন, লেখাগুলো কিন্তু সরে সরে যাচ্ছে। সো এটা 100% ছিল, আমি আবার 100%ই করে দিব, মানে দেখানোর জন্য আমরা 100% করে দিলাম। এটা আবার এই দিক লম্বালম্বি, মানে এইদিকে দূরত্ব বাড়ায় দিবে, দেখেন খেয়াল করেন লাইনের দূরত্ব বেড়ে যাচ্ছে বা লেখাই লম্বা হয়ে যাচ্ছে, খেয়াল করেন। আমরা 100%ই দিয়ে রাখি, তো 100% আবার দিয়ে রাখছি। ক্যারেক্টার আমরা এখানেও পাই, উইন্ডোর ভিতরে গেলে উইন্ডোর ভিতরে আমরা সি ক্যারেক্টার টাইপ, এই যে টাইপের ভিতরে ক্যারেক্টার অপশনটা আছে। তো ক্লিক করার পরে এই যে ক্যারেক্টার অপশনটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। ক্যারেক্টারের সাথেই আছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে এটাতে ক্লিক করলে দেখেন এই নিচের লাইনটা সোজাবে, অর্থাৎ এইটাতে আমি ভালো করে বুঝাতে পারবো। তো এটাতে দেখেন আমি এটাতে ক্লিক করার সাথে আমার লাইনগুলো সমান হয়ে গেছে, নিচের শুধু নিচের লাইনটা, যদি নিচে কোনো লেখা থাকে হাফ লাইন তাহলে হাফ হয়ে যাবে। মূলত দুই সাইডে সমান করতে আমরা প্যারাগ্রাফের এই অপশনটা ইউজ করে থাকি। তো স্টার হচ্ছে দিলাম, আমরা যদি অন্য কোনো শেপ নেই, যেমন সার্কেল নিলাম, এই যে সার্কেল একটা তৈরি করলাম, এটাকে স্ট্রোক করে দিতে হবে। এটা মনে রাখবেন ফিল কালারে লেখা হবে না, স্ট্রোকে লিখলাম, স্ট্রোক করে নিলাম। এখন আমরা এরিয়া টাইপ টুল নিলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এই সার্কেল হয়েই লেখা হয়েছে, গোল হয়ে গেছে লেখাটা। আবার আপনারা যদি মনে করেন যে তাহলে আরেকটা টুল আছে এখানে টাইপ অনে পাথ।
পাত কোনটা, এই যে পেন টুলের এইটা হচ্ছে পাত। দেখেন আমি পেন টুলটা বাঁকাচ্ছি, এইটা হচ্ছে মূলত পাত। তো এটার স্ট্রোক করলে দেখেন এই জিনিসটা এইরকম বাঁকা হয়েছে। সো আমি সিলেকশন টুল নিলাম, এটা পাত হয়ে গেছে আমার। আমি এখন এরিয়া টাইপ অনে পাত টুলটা নিলাম এবং এখানে ক্লিক করার সাথেই দেখেন আমার লেখাটা ওইভাবে বাঁকায়া ওই মাথা পর্যন্ত গেছে। আমি ফন্ট সাইজ যদি বড় করে দিই তাহলে আর ভালো বুঝতে পারবো। কিন্তু খেয়াল করেন এখন আর ওই রেখাটা নাই, এখন লেখাটাই ওই রকম হয়ে গেছে। তো এখন যে কোনো শেপের লেখা আপনারা লিখতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে লেখার নিচের দিকে আসছিল কিভাবে। এই যে এখানে লম্বা যেটা দেখতে পাচ্ছেন এটা নিচ দিকে দিলেই লেখাটাও নিচ দিকে চলে আসবে। বুঝতে পারছেন কি? এই যে এখানে লম্বা যে টানটা দেখতে পাচ্ছেন এটাকে ধরে নিচ দিকে নিয়ে আসলেই লেখাটা এরকম চলে আসবে। তো আমরা এখানে 3টা টুলেরই কাজ দেখলাম। ফোনটা আবার পরিবর্তন করুন। কোনটা? আচ্ছা আমি এগুলো কেটে দিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আর এটা নিয়ে আসি এখানে, এটা নিয়ে সমস্যা। খেয়াল করেন এটা এইভাবে বাঁকায়া দেওয়ার পরেই মূলত নিচ দিকে আসবে। এই যে লম্বা টানটা আবার উপর দিকে দিলে উপরে চলে যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে যদি আবার দেখাই আপনাদের, যে আমি পেন টুল দিয়ে পাত করতেছি, দেখেন পাত করছি। তো এটা দেখেন পাতটা হয় নাই। তো আমরা যখন এই যে এখানে স্ট্রোকটা নিব শুধু তখনই আসলে পাতটা হয়েছে। তো আমি এখানে যেহেতু শেষ করি নাই কোনো কিছু, তো তাহলে এখানে আমরা সিলেকশন টুল নিলাম, তাহলে আমার পাত হয়ে থাকলো এতটুকু। এটা আমার পাত। এখন আমি চাচ্ছি লেখাটা এইভাবেই লেখাটা বাঁকা হবে। তো আমরা এখন নিলাম টাইপ অনে পাত টুল নিয়ে আমি যদি এই উপরে ক্লিক করি তাহলে উপর থেকে নিচ দিকে আসবে, নিচে ক্লিক করলে নিচ থেকে উপর দিকে যাবে। আমি উপরে ক্লিক করলাম, দেখেন লেখাটা উপর থেকে নিচ দিকে আসছে, দেখতে পাচ্ছেন? আর আপনার যদি মনে হয় লেখাটা স্যার এই দিকে আসছে, লেখাটা বাম দিকে ঘুরে দিব, তাহলে এই যে এটা ধরে এটাকে এই যে এই চিহ্ন যখন আসবে ধরে নিচ দিকে করে দিলাম। এখন লেখাটা কিন্তু এই দিক থেকেই এই দিকে চলে গেছে। বুঝতে পারছেন সবাই? আমি এটাকে কপি করলাম, করার পরে এটা দেখেন এই যে এটা ধরে এদিকে করে দিলে লেখাটা ওইদিকে হয়ে গেল। কারণ আমরা 2টা লেখাকে এবার সাজায় দিলাম। মূলত এস শেপটা করছিলাম, এস শেপে দেখেন লেখা এভাবে আমরা দিতে পারবো। তাহলে আমরা টাইপ টুলের সবগুলো ব্যবহার শিখে ফেললাম। এখন এর ভিতরে আমরা আজকে শিখবো যেটা, সেটা হচ্ছে পোলার গ্রিড, রেক্ট্যাঙ্গুলার গ্রিড। যেটা রেক্ট্যাঙ্গুলার গ্রিড দিয়ে আমরা এরকম গ্রিড নিতে পারি। দেখেন প্রত্যেকটা আসলে বক্স আসছে, তো এখানে আমার কোনো কালার নাই। তো ফিল কালার দিলে দেখেন প্রত্যেকটা বক্স কালো হয়ে গেছে। আর যদি স্ট্রোক কালার দেই তাহলে দেখেন আমার শুধু, আমরা চাইলে টেবিল, আমরা যদি এটা আরেকটাভাবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এই টুলটা নেওয়ার পরে বোর্ডের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই অপশনটা আসছে। এখন আপনি কয় কলাম দিবেন, এটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো হরিজেন্টালে দিলাম 3 আর এটা ভার্টিক্যাল 5 আছে, থাক। ওকে, খেয়াল করেন এখন দেখেন এদিকে দেখেন 3টা আসছে, একটা তো থাকবেই, 1 2 3টা আসছে। মানে এই লাইনটা দেখেন, এই যে 1 2 3 লাইন আসছে, একটা বাউন্ডারি বক্স সেটা থাকবে। মাঝখানে লাইন দেন 3টা, 1 2 3, আর এটা দেখেন 1 2 3 4 5, দেখতে পাচ্ছেন? তো সেই হিসাব করে আমাদের আসলে কাজ করতে হবে। আমরা এগুলোকে পরবর্তীতে এরকম চাপায় দিতে পারবো, আবার এরকম এইদিকে থাকবে, এইদিকে চাপায় দিতে হবে। আমাদের যে এরকম টেবিলের দরকার হইলে আমরা এটাতে টেবিল তৈরি করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পোলার গ্রিড, ঠিক এটাও তাই। এরকম ইউজ করলে, সার্কেল যেরকম ইউজ করেন এরকম ইউজ করলে এটা তৈরি হয়ে গেছে, দেখেন। ঠিক আছে, তো এটা এরকম সার্কেল তৈরি হয়েছে। আমি যদি এটা ফিল কালার নেই তাহলে এরকম দেখাচ্ছে, দেখেন। তো ফিল কালার এটা নেওয়ার পরে আমি যদি ডিভাইডেড যে টুল, ডিভাইডেড পাথফাইন্ডারের ডিভাইডেড, যেটা ডিভাইডেড দিয়ে কাটাকাটি করে, আমি ডিভাইডেড দিয়ে যদি এটা কাটি, খেয়াল করেন ডিভাইডেডে ক্লিক করলে এটা কেটে গেছে। তো আনগ্রুপ করে দিলাম, খেয়াল করেন এই লাস্টের অংশ কিন্তু কাটে নাই। খেয়াল করেন লাস্টের অংশ কাটবে না, কারণ ওটা বাউন্ডারির বাইরে। ঠিক আছে, ওটা হচ্ছে সীমানা। তো এখন দেখেন আমার এই অবস্থা হয়ে আছে। তো আমরা এখন যদি
এখন আমরা এই যে এইভাবে সিলেক্ট করার পরে খেয়াল করেন এইগুলো সিলেক্ট হয়েছে, আমি এটাকে বাদ দিলাম, এইগুলোকে বাদ দিয়ে সিলেক্ট করছে, দেখেন এই এতগুলো সিলেক্ট করছে, শুধু এই লাইনটা বাদ, তো এগুলো ডিলিট করে দিলাম, তাহলে আমার এই লাইনটাই শুধু থাকলো। এখন আপনি এটা রাখেন, এটা ডিলিট করে দিই, এটা রাখবো, এটা ডিলিট করে দিলাম, তাহলে আমার দেখেন ওয়াইফাই এর আইকন তৈরি হয়ে গেছে, হয়েছে না? দেখতে পাচ্ছেন সবাই? এটা দেখা দেখা আবার আবার দেখতে চাচ্ছেন না? একটু দেখে এটা এইভাবে পোলার গ্রিড টুল তৈরি করে নিলাম, নেওয়ার পরে আমরা ফিল কালার দিয়ে দিলাম, এই যে ফিল কালার, ফিল কালার দেওয়ার পরে এখানে আমরা ডিভাইডেডে ক্লিক করব। কোথায়? ডিভাইডেড পাথ ফাইন্ডারে ডিভাইডেডে ক্লিক করার পরে এটা কেটে গেছে, কেটে যাওয়ার পরে মূলত দেখেন প্রত্যেকটা কেটে গেছে, এগুলো আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা আনগ্রুপ না করবো ততক্ষণ পর্যন্ত আলাদা হবে না। আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক করে এটাতে ক্লিক করবো, এটা আসলে সীমানা প্রাচীর, যে কারণে এটা কাটে না, তো এটাকে ডিলিট করে দিলাম আগে, বাকি আছে এতটুকু অংশ। তো পুরোটাই সিলেক্ট করছি, করার পরে আমি কিবোর্ডের যদি শিফট ধরি, পুরোটা সিলেক্ট করার পরে কিবোর্ডের শিফট ধরে আমি লম্বা এই সোজা একটা টান দিলাম, মানে এই কয়টা আমি সিলেক্টে ডিসিলেক্ট করে দিলাম, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়ে আছে, আমি বাকিগুলোকে ডিলিট করে দিলাম, তাহলে এইটা থাকলো। তো এখান থেকে আমরা ধরেন উপরেরটা রাখলাম, তার নিচেরটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, তারপর একটা ডিলিট। পারবেন না সবাই এখন? ডিজাইন ট্রাই করতেছি স্যার, ওকে, এটা গেল। সেটা ট্রাই করবো। আচ্ছা করেন। এখন আমরা এটার কালার একটু হালকা করে দিই, এটার কালার এটা নিয়ে নিলাম, তারপরে আবার একটু আলাদা দেন, আমার হালকা থেকে ধীরে ধীরে ডিপ কালার হয়ে গেছে। লাইন টুল, এই যে এখানে লাইন টুল এখন দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন সবাই? এই যে লাইন টুল। আচ্ছা, লাইন টুলটা বিষয়টা হচ্ছে আমরা ক্লিক করলে কাজ করে না, বা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লিক করলে কাজ করে না। লাইন টুল কাজ করে মাউসটা একবার ক্লিক করে নড়াতে হবে, মানে ড্র্যাগ করতে হবে, এরকম ড্র্যাগ করা মানে নড়াচড়া করা। তো কিবোর্ড এখন দেখেন বাঁকা হচ্ছে, আমার লাইনটা সোজা যাচ্ছে না, তো কিবোর্ডের যখন শিফট চাপতে ধরবো তখন আমার মাউস যদি বাঁকা যায়, একটা হচ্ছে ডিগ্রি, দেখেন একটা ডিগ্রি কোণ অনুসারে ও বাঁকা হবে, তাছাড়া ও সোজাই যাবে, দেখেন ও সোজা যাচ্ছে, ঠিক আছে? তো নিলাম, এখন দেখেন আমার ফিল কালারও নাই, স্ট্রোক কালারও নাই, তো সো আমাকে স্ট্রোক, এখান থেকে আমরা স্ট্রোক কালারটা, আশরাফ ভাই আপনি একটু মিউট করলেন তো, আশরাফ ভাই কালার তো বাড়ার বাধা রেখেছেন ভাই, তো আমরা দেখেন শুধু স্ট্রোক কালারটা দিলাম, এখানে ফিল কালার আমরা দিব না, কারণ ফিল কালার দিলেও চিকন হবে, এরকম আমরা চাইলে এটাকে অনেক মোটাও করতে পারি, দেখেন এরকম স্ট্রোক বাড়ায় দিলে মোটা হচ্ছে, কিন্তু ফিল কালারে ওই অপশনটা নাই। ফিল কালার যদি আমরা এটাকে শুধু ফিল কালার দেই, তাহলে দেখেন ও কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না, এখন কিন্তু ওরে কিন্তু আমি বাড়াতে পারতেছি না। বুঝতে পারছেন কি বিষয়টা? যে আমাদের এটাকে যখন আমরা লাইন টুল নিয়ে কাজ করব, আমরা স্ট্রোক নিয়ে কাজ করব এবং স্ট্রোকটাকে বাড়ায় দেব, স্ট্রোকটা যখন আমরা বাড়ায় দিচ্ছি তখন ও মোটা হচ্ছে, চিকন হচ্ছে। বুঝতে পারছি আমরা এটা লাইন টুল, আমরা এটা পরবর্তীতে আপনাদের দেখাবো কিভাবে আমরা স্ট্রোকটাকে ফিল করব, কিন্তু জিনিস এটাই থাকবে, সেটা পরে দেখাবো আমরা। আপাতত আমরা এটা বুঝতেছি যে লাইন টুল স্ট্রোক নিয়ে কাজ করে, ফিল নিয়ে কাজ করে না। কি নিয়ে কাজ করে? স্ট্রোক নিয়ে কাজ করে, ফিল নিয়ে কাজ করে না। হ্যাঁ, ফিল নিলে আমি যদি ফিল দিই, দেখেন ও আর আছে নাই, কিন্তু স্ট্রোক দিলে ও আছে, দেখেন ওকে আমি মোটা করলাম, তারপরে খেয়াল করেন এখানে অপশন আছে, আমরা এটা দিলাম, দুই সাইডে চোখা হয়ে গেছে, দেখেন, কারণ এই ডিজাইনের ছিল দুই সাইডেই চোখা, এই জন্য এটা চোখা হয়ে গেছে। আমি আরো একটু মোটা করে দিই, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে, দেখেন ঠিক ও যেমন আছে ও তেমনই হয়ে গেছে। আবার খেয়াল করেন আমি এটা ক্লিক করি, তাহলে খেয়াল করেন ওর মতোই তৈরি হয়ে গেছে, এখানে যে ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেন এরকম তৈরি হয়ে গেছে। তো আমাদের এখানে আসলে এরকম কোনো কিছুর প্রয়োজন হয় না, আমাদের এই অপশনটা একটু মাঝে মাঝে ব্যবহার হয়, তো আমরা আসলে এটা
অনেক বাড়ায় দিছি, 24-এ চলে গেছি। সাধারণত স্ট্রোক আমরা বিভিন্ন কার্ড ডিজাইন বা অনেক কিছু ডিজাইনের ভিতরে আমরা এটা ইউজ করি। তো এটা এই কালারের মধ্যে দেখে হয়তো ফুটে উঠতেছে না, আমরা ভিজিটিং কার্ডে চলে আসি। তো এখন আমার এটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেই। কিবোর্ডের শিফট ধরে আমরা ছোট করব, খেয়াল করেন। এখন আপনারা এখানে হয়তো ভিজিটিং কার্ডে নামের একটা অপশন করবেন, তারপর আরেকটা আমি কিন্তু সেকশন করে দিলাম। দেখেন কালার আপনারা চাইলে এখান থেকে স্ট্রোক থেকে এটার কালার এটা ইউজ করছি। সো আমরা ওই রিলেটেড কালার ইউজ করলাম। দেখেন এখন কিন্তু বুঝতে পারতেছেন যে এটা স্ট্রোক, এটার সাথে এটা আমরা যদি লাগাই দিই ব্যাস। এখন কিন্তু আপনি এর ভিতরে নাম, এখানে নিচে ডেজিগনেশন, এর নিচে অ্যাড্রেস ইউজ করতে পারেন। এটা একটা কিন্তু আমার ডিজাইন কিন্তু এটাও একটা তৈরি হয়ে গেল। আবার আমরা চাইলে এটাকে এর ভিতরে ইউজ করতে পারি, যদি আমরা চাই যে এটাকে আমরা এখানে এইভাবে ইউজ করব, এখানে সেকশন তৈরি হবে। সো এখানে ইউজ করতে গেলে আমাকে সাদা কালার ইউজ করতে হবে। তো সাদা কালার ইউজ করার কারণে দেখেন দেখাচ্ছে আমরা এই দুইটা সিলেক্ট করছি। এখন এখান থেকে এটা এইভাবে ছোট করে লাগাই দিলাম বাস, আমার কিন্তু এর ভিতরেও সেকশন তৈরি হয়ে গেল। তো স্ট্রোক আমরা যেটা বললাম লাইন টুল নিছিলাম মূলত, আর একটা আছে আর্ক টুল। আর্ক টুলের কাজটা একটু ভিন্ন, মানে ও আসলে সোজা কিছু চিনে না, ও সব কিছু বাঁকা চিনে। এখান থেকে আমরা যদি এটা ওই লাইন টুলের মতোই কাজ করে, আমরা এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এরকম বাঁকা করে এই কর্নারে নিয়ে আসলাম। দেখেন ও কিন্তু কার্ডের ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত বাঁকা হয়ে গেছে, এখান থেকে এই মাথা পর্যন্ত কিন্তু বাঁকা হয়ে গেছে। বা এই কর্নার থেকে আমরা ড্র্যাগ করে এই কর্নারেও নিয়ে আসতে পারতাম, ঠিক আছে। এই দিক উপর থেকে নিচ দিকে আনলে দেখেন নিচ দিকে বাঁকা হবে, আবার নিচ দিক থেকে উপর দিকে বাঁকা করলে উপর দিকে বাঁকা হবে। খেয়াল করছেন? স্যার এটা কি আমরা ইয়ে করতে পারি না স্যার, এই যে শিফট এখান থেকে আমরা শিফট করতে পারি না? শিফট দিয়ে শিফট জি স্যার, শিফট ধরে এখানে শিফট মানে এটাকে আমরা শিফট করতে পারবো না স্যার? এটাকে এই যে মানে শিফট ধরলে ও আরো খাড়া হবে। দেখেন এই যে এখান থেকে এখানে আমি ওর এই কর্নারে নিয়ে গেলে ও ওই দিকে চলে যাবে। শিফট ধরলে অন্যদিকে যাবে ও, মানে শিফট ধরলেও কাজ করবে কিন্তু অন্যদিকে যাবে। শিফট ধরলে যে সোজা হবে তা না, এটা শিফট ছাড়াই কাজ করে না। স্যার যদি এটা হচ্ছে ওই এক কর্নার থেকে অন্য কর্নার দিলাম, দিয়ে দেওয়ার পর যেটুকু বাকি থাকবে ওই উপরে সাদা অংশ, ওইটা যদি আমি অন্য কালার করতে চাই তখন? বুঝি নাই স্যার আপনি যে এই যে ওই টুলটা নেন স্যার, বাঁকার ওই টুলটা নিয়ে স্যার এই কর্নার থেকে ওই কর্নারে যান, নিলাম। এই উপরের যে অংশটুকু স্যার, ওটার উপরের অংশটুকু সাদাটুকু, ওটা যদি আমি অন্য কালার করে নিতে চাই তখন? তখন তো আমাকে কাটাকাটি করতে হবে, সহজ হিসাব। তো ওটাকে আমরা একটা পার্ট করতে পারবো না স্যার? আমাকে রেক্ট্যাঙ্গুলার নিতে হবে, অবশ্যই রেক্ট্যাঙ্গুলার নিতে হবে। তো এটা রেক্ট্যাঙ্গুলারটা নিচ্ছি স্ট্রোক, আমরা একটু কালার চেঞ্জ করে নিই। আপনি এটা বলতেছিলেন যে স্যার আমি এটা নিলাম, আমি এটাকে সেন্ড টু ব্যাক করে দিই। আপনার বলতেছেন এই অংশটুকু, তাই না? এই অংশটা আলাদা। তো আপনি কাজ করেন, এটা সিলেক্ট করলাম আর আমি শুধু এই স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, বা আমি এখান থেকে ড্র্যাগ করে এরকম এই দুইটাই শুধু সিলেক্ট করলাম। করার পরে আমি যখন ডিভাইড দিয়ে কেটে দিচ্ছি, আনগ্রুপ করতেছি, খেয়াল করেন। আমি এখন এই অংশটাকে ডিলিট করে দেবো। তাহলে এই অংশটাকে আলাদা কালার হয়ে গেছে। জি স্যার, এটাই বলতেছি। ওকে, ঠিক আছে। আপনারা একটু লাইন টুল আর আর্ক টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল আর পোলার গ্রিড টুলটা প্র্যাকটিস করেন। স্যার পোলার গ্রিড টুল যদি আরেকটু দেখাচ্ছেন স্যার? কোনটা? সোলার না পোলার? পোলার স্যার, পোলার।
স্যার ওটা তখন কাটছি স্যার ক্লিয়ার কাটছি অতটা বুঝবে নি আজকে আর না, কালকে আবার একই জিনিস একদিনে বারবার যতই বুঝে আপনার মাথায় ঢুকবে না। আজকে ওটা না হলো 4বার দেখাইছি, আপনি আজকে প্র্যাকটিস করেন, স্যার। নিজেও বুঝে যাবেন, না বুঝলে তো কালকে আবার আছে আমাদের, কালকে আবার বুঝাবো, সমস্যা নাই। স্যার এখন স্যার এখন স্যার এখন কি করবো স্যার কোন লাইন টুল লাইন টুল, আর্ক টুল, ওই রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল আর পোলার গ্রিড টুল, এই কয়েকটা টুলেরই প্র্যাকটিস করবেন, যেভাবে যা দেখাইছি বা নিজের আপনার যেটা করতে মন চাচ্ছে সেটা করে ট্রাই করে দেখেন যে আসলে সেরকম কিছু করা যায় কিনা।